আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কি চমৎকার বাচ্চাগুলো। এই একদিনের ফুটে বের হওয়া বাচ্চাগুলোকে ব্রুডিং করাটা আসলে খুবই কষ্টসাধ্য একটা বিষয় হয়ে দাঁড়ায়, এবং কিভাবে আসলে ব্রুডিং করতে হবে এই বিষয়টি অনেকেরই জানা থাকে না। আজকে আমরা আপনাদের জন্য সেটি তুলে ধরছি। দেখুন, একটি মাত্র 40 ওয়াটের বাল্ব মাত্র 6 ইঞ্চি উপরে ঝুলিয়ে দেওয়া আছে। পাশাপাশি একটি পানির পাত্রের মধ্যে সামনে একটি পাখি বা এই ধরনের ছোট প্রাণীকে পানি দেওয়ার জন্য একটি পাত্র 1/2 লিটার একটি বোতলের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। আর দেখুন, নিচে পেপারের মধ্যে খাবারগুলোকে কি সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন, বাচ্চাগুলো যেখানে তাদের গরম প্রয়োজন সেখানে বাল্বের কাছাকাছি তারা অবস্থান করছে, আর একটু গরম হয়ে গেলেই আস্তে করে সরে যাচ্ছে চারদিকে। এটি ব্যবহার করা হয়েছে দেখুন ছোট্ট একটি কার্টুনের ভেতরে। এই ছোট্ট একটি কার্টুনের চারপাশে থেকেই কিন্তু বোঝার উপায় নেই যে এটি ব্রুডিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। ওপরে একটি পত্রিকা রয়েছে, ঠিক সুন্দর করে বিছিয়ে দেওয়া রয়েছে যাতে অতিরিক্ত তাপ এখান থেকে বেরোতে না পারে। এই পেপারটির ঠিক নিচেই রয়েছে একটি সুন্দর নেট। এই নেটের সাহায্যে ভেতরে যাতে পেপারটি পড়ে না যায় এবং তাপমাত্রা যেন ইনটেক অবস্থায় পেপারটির সাহায্যে থাকতে পারে সেটি ব্যবস্থা করা হয়েছে। অতএব খুব অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন কিন্তু এই ব্রুডিংয়ের মাধ্যমে একেবারেই প্রয়োজন হচ্ছে না। তাই যারা অল্প সংখ্যক বাচ্চা ব্রুডিং করছেন, চিন্তা করছেন আমার 10, 15, 20টি বা 50টি বাচ্চা বেরিয়েছে, আমি কিভাবে এগুলোকে ব্রুডিং করব, এভাবে আপনি অনায়াসে কিন্তু এই ব্রুডিং সম্পাদন করতে পারেন। অনেক সময় কারেন্ট চলে গেলে ভয় পেয়ে যান যে আসলে কারেন্ট চলে গেলে আমার করণীয় কী। খুবই সহজ, শুধুমাত্র আপনি হারিকেন জ্বালিয়ে এর ভেতরে ঢুকিয়ে দিবেন, আর কিছুই প্রয়োজন নেই। তাপ থেকে যাবে দীর্ঘ সময়। আর এখন তো আসলে কারেন্ট যায় না বললেই চলে, সেক্ষেত্রে এ ধরনের কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকছে না। তাই যাদের ব্রুডিং করার প্রয়োজন অবশ্যই এই বিষয়টির প্রতি খেয়াল রাখবেন যাতে বাচ্চাগুলো অতিরিক্ত তাপ না লাগে, আবার অতিরিক্ত তাপ হয়ে গেলে তার মাধ্যমে যেন তার ডায়রিয়ার সংক্রমণ কোনোভাবেই পোহাতে না হয়, কিংবা কোনোভাবে তাপ স্বল্পতায় বাচ্চাগুলো যেন ঠান্ডা না লেগে যায়। অতএব সরাসরি এই ব্রুডিং পদ্ধতিটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এ ধরনের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।